এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। গাইস, আজকের ব্লগটি হবে একদম ধামাকাদার ব্লগ। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গাইস, আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে দুপুর 1টা। তো আমি দেখো রাস্তায় চলে এসেছি, স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি। তো আজকে মেনলি কি হবে, আজকে হলো আমার ঠাকুমারা একদম গ্রামের যত বাচ্চা আছে সবাইকে খাওয়াবে। তো সেই কারণে আজকে একটা ভীষণ একটা আনন্দের একটা দিন মনে হচ্ছে। বাচ্চারা ভীষণ খুশি আর তাই দেখে তো আমরাও ভীষণ খুশি, ভীষণই ভালো লাগছে আজকে। তো ওইদিকে বিরিয়ানি তোড়জোড় শুরু হয়ে গেছে। তো তোমাদেরও চলো ওখানে গিয়ে দেখাবো যে কেমন কি সব শুরু হয়েছে, কেমন কি করছে। যাই হোক, চলো ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় যাচ্ছিস? এই তো কি বলে না, হামানদস্তি। আজকে কি হচ্ছে বল? হ্যাঁ, বিরিয়ানি হচ্ছে। কাদের জন্য? সব পাড়ার ছেলেপেলেদের জন্য। তোরাও আছিস তার মধ্যে? আচ্ছা ঠিক আছে, যা। তো ভাই, যে এরকম সব বাচ্চারা এখানে চলে এসছে আর এদিকে বিরিয়ানির জন্য এই যে এটা আমার বাবা রান্না করছে। বাচ্চারা আজ ভীষণ খুশি আর এদিকে আমি কাটছি আলু। এই যে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই ভালো লাগছে, খুব আনন্দ। কি করছিস তোরা এখানে? রসুন বাটছিস? তো গাইস, এখানে মাংসটা ধুয়ে নেওয়া হচ্ছে। তোরা কি করছিস এখানে? এই তো হ্যাপি তোরা? হ্যাপি আজকে? ভীষণ হ্যাপি। চারিদিকে একদম বাচ্চারা ভীষণ আনন্দ করছে। গাইস, এদিকে চালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এই যে পেঁয়াজ রেডি, আলু রেডি, আর ওইখানে আছে কলা পাতা, নিচে আছে ডিম। আর এদিকে বাবা স্টার্ট করে দিয়েছে রান্না বান্না। এখন মাংসটা কষিয়ে নেওয়া হবে। 2000 years later. তো গাইজ, এখন বিকাল হয়ে গেছে আর ওইখানে আমি এখনো যাইনি। তো গিয়ে দেখবো যে ওখানে এখন কেমন পরিস্থিতি। আর দেখো কে এসেছে, ইয়া মাস্ক পরে একদম। তো কি হয়েছে, আমি আর তাজলি এখন যাব মামুদপুরে। তাজলি প্রথমবারের জন্য মামুদপুর যাচ্ছে। তো ওখানে আমাদের একটু কিছু কেনাকাটা আছে, তো ওখানে যাব। তারপর তোমাদের সাথে চলো দেখা করছি। আর এখান থেকে যেতে যেতে ওই বিরিয়ানি ওখানে কেমন কি পরিস্থিতি সেটা তোমাদের দেখাবো। তারপর মামুদপুরে গিয়ে তোমাদের সাথে দেখা করবো। তো এই দেখো গাইজ, এদিকে বাচ্চারা বসে বসে খাচ্ছে, আমি সাইকেলে করে ভিডিও করছি। এদের সবাই বিরিয়ানি খাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে আবার পুরো একদম মামুদপুরে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা একটু সাইকেল চালিয়ে যাব মামুদপুর। 2000 years later. তো গাইজ, আমরা মামুদপুর চলে এসেছি। তো এখান থেকে আমরা প্রথমে টেলার্স এর দোকানে যাব, ওখানে আমাদের কিছু কাজ আছে। আর এই যে তাসলি টাকা, কেমন লাগছে প্রথম মামুদপুর এসে? ভালো লাগছে। টেলার্সে এসেছিলাম, বাট ওখানে কাকু নেই, সেই কারণে আমরা এখন আবার আমাদের যে অন্যান্য যেগুলো শপিং আছে সেগুলো করে নেব। তো আমরা এখন যাচ্ছি স্টেশনারির দোকানে। এটা হলো আমাদের স্কুল, কি সুন্দর লাগছে দেখ। আর ওই যে ওইটা যেটা ছোট্ট করে ওইখানে মানে 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ে। আর এগুলো সব আমাদের 5 তে পুরো এখানে 12। তো এখন আমরা চলে আসলাম সুলেখা স্টেশনারিতে। এই যে এইগুলো দেখাও, চকার লাগবে, মেহেন্দি লাগবে, চুড়ি লাগবে। সব তুমি এক এক করে দেখাও। ভালো লাগছে না বল? মেহেন্দি নিলাম, আর এটা পছন্দ হলো। এই চুড়িটা আমার খুবই পছন্দ হচ্ছে। না এটা তাসলি নিল। সেই থেকে কাকুর বলছি যে একটা পলিথিন দাও, কাকু দিচ্ছেই না। ও কাকু, একটা পলিথিন দাও। ये कैसी डायन का नाम है हाका? হ্যাঁ, ও কিন্তু আজকে প্রথম মামুদপুরে এসেছে। এটা আমাদের লাস্ট ফুচকা। অনেক টেস্টি। সবকিছু খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শপিং সবকিছু কেনাটেনা হয়ে গেছে। এখন আমরা আবার টেলার্স এর দিকে যাব। তাসলিম, কেমন লাগলো বল ফুচকাটা? খুব টেস্টি লাগলো, অনেকদিন পরে টেস্টি ফুচকা খেলাম।
5টার পরে কাকু আসবে বলেছিল, তো এখন অলরেডি 5টা বেজে গেছে। তো আমরা এখন যাবো টেলার্সের ওখানে। হলুদ কালার। 5টা বেজে গেছে, এখনো কাকু আসেনি। আমি আমার ইয়েলো শাড়িটার পাড় বসাতে দিয়েছি, তো এখন তুই এখন ভিডিও পোস্ট করছিস? হ্যাঁ এখন না না, আমি তো অনেক আগে করেছি, সেই দুপুরবেলা। কেন তোর কাছে এখন নোটিফিকেশন গেল? ওরকম হয় বুঝলি, মানে যখন তখন যার তার কাছে যায়, কখন যে কাকু আসবে বুঝতে পারছি। তো গাইস, এটা হচ্ছে আমার ব্লাউজ। হেভি লাগছে কুচিগুলো। তাসলির সিটটা মাপা হচ্ছে, তাসলিরটা জামা কাটাতে দিচ্ছে চুড়িদার। তো গাইস, আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা, আর প্রচুর লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো আমরা এখন যাবো বাড়ি। তো একদম বাড়ি থেকে তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। 2000 years later. তো গাইজ, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি প্রথমে বিরিয়ানি নিয়ে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চলো বিরিয়ানিটা এখন আমি টেস্ট করি, আর টেস্ট করে অবশ্যই তোমাদের জানাচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিলাম একটু পেঁয়াজ, আর তারপরে একটু নিয়ে নিলাম আলু। তো এখন চলো টেস্ট করে দেখা যাক যে বাবা চিকেন বিরিয়ানিটা কেমন বানিয়েছে। তো দাঁড়াও আগে টেস্ট করে নিই, তারপরে তোমাদের জানাচ্ছি। সত্যি বলছি, অসাধারণ লাগছে বিরিয়ানিটা। যাই হোক, চলো আমি এখন বিরিয়ানি খাই, আর বিরিয়ানি খেতে খেতে আজকের ব্লগটি শেষ করছি। কেমন লেগেছে আজকের ব্লগ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবে খুব শীঘ্রই তোমাদের সাথে পরের একটি ব্লগে। টাটা সবাইকে, লাভ ইউ অল।